পেজের নিচে একটা বুস্ট পোস্ট বলে একটা লেখা থাকবে, সেই বুস্ট পোস্টের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমার পেজটা বুস্ট করা যায়। তা আমরা মানুষের মুখে বলি যে আমার জিনিসটাকে বুস্ট করতে হবে, বুস্ট করতে হবে, বাট এই বুস্টটা করলে আসলে কি হয়, একটা প্রবলেম হয়। কি প্রবলেম হয় সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে হয় না। সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে হয় না। কেমন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে হয় না, আমি একটা কথা বলি, যেমন হচ্ছে আপনাকে মাঝে মাঝে এরকম একটা নোটিফিকেশন দেখাতে পারে পেজের পক্ষ থেকে যে আপনি 10,000 5,000 টাকা বা 500 টাকা স্পেন্ড করলে 10,000 মানুষের মানে 50,000 মানুষের কাছে পৌঁছাবে। এরকম করে আপনাকে মাঝে মাঝে জিনিসগুলো একটা নোটিফিকেশন আসে পেজ গুলো খোলার পরে। তো এইটা হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে একটা জাস্ট নোটিফিকেশন, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আপনার এখানে আপনার জিনিসগুলো হলো যে অ্যাড গুলো রান করতে গেলে এই বুস্ট পোস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই জায়গা থেকে আপনার অ্যাডটা ভালোভাবে রান করা যায় না। সেই অ্যাডটা যদি ভালো করে রান করতে যান তাহলে সেটার জন্য একটা প্ল্যাটফর্মে যেতে হবে। সেটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার কথাটা শব্দের অর্থ হচ্ছে যেখান থেকে অ্যাড কে ম্যানেজ করা হয়। কি করা হয়? যেখান থেকে অ্যাড কে ম্যানেজ করা হয়। নামটা শুনে বুঝতে পারতেছেন, অ্যাড ম্যানেজার। তো এই প্ল্যাটফর্মটা সাধারণত হচ্ছে যে ফেসবুকটা ডেভেলপ করেছে জাস্ট শুধু ফেসবুক অ্যাড দেওয়ার জন্য, আর কিছুর জন্য না। জাস্ট ফেসবুকের অ্যাডটা দেওয়ার জন্য প্ল্যাটফর্মটা ডেভেলপ করা হয়েছে। তো এখানে হচ্ছে সাধারণত হচ্ছে আপনার যখন আপনার ইয়েগুলো থাকে, মানে যখন হচ্ছে যে ফেসবুকে যখন অ্যাড গুলো দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে সবসময় ফেসবুক অ্যাড ম্যানেজার জিনিসটা ইউজ করা উচিত। তো এইখানে অনেকগুলো অপশন আছে এবং অনেক ভাবে অনেক কাজ করা যায়, অনেক অ্যাডভান্স কাজ করা যায়। আসলে এখান থেকে বুস্ট পোস্ট জিনিসটা সেগুলোর তুলনায় একদম কিছুই না ধরতে গেলে, একদম তিলের পরিমাণ এইসব জিনিসগুলো। তো আমাদের মেইন কাজটা করতে হবে সেটা বিজনেস ম্যানেজারের থেকে। তো আমি আপনাদেরকে যেটা পেজে অ্যাড দেওয়ানো শিখাবো সেটা বুস্ট পোস্ট থেকে শিখাবো না। সেটা যেহেতু আমরা প্রফেশনাল কাজগুলো করব, তো আমাদেরকে অবশ্যই অ্যাড ম্যানেজারটা ইউজ করতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি ভালো পরিমাণ আপনার মানুষের কাছে আপনি আপনার সার্ভিসটা নিয়ে পৌঁছাতে পারেন। ঠিক আছে। তো এখন এই অ্যাড ম্যানেজারটা যখন আপনি ক্রিয়েট করবেন, আপনার যখন এইরকম জিনিসটা যখন অ্যাডটা রান করতে হবে, তখন আপনাকে একটা বিজনেস ম্যানেজার একটা জিনিস আছে। একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার। এই দুটার মধ্যে একটু পার্থক্যটা বলি। আমরা একটা লিংকের মধ্যে খুলছি, সেটার মধ্যে লেখা আছে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, একটা লিংক খুলছি। এখন এই বিজনেস ম্যানেজারটা কি আর অ্যাড ম্যানেজারটা কি সেটার মধ্যে একটু পার্থক্যটা বলি, সবাই একটু মন দিয়ে শুনবেন। বিজনেস ম্যানেজার জিনিসটা হলো, আপনি যদি মনে করেন যে বিজনেস ম্যানেজার জিনিসটা কি, আপনি যদি মনে করেন যে বিজনেস ম্যানেজার জিনিসটা কি, তাহলে সেটা জিনিসটা হলো, মনে করেন যে একটা পুরো বিজনেসকে ম্যানেজ করার যেটা ক্ষমতা, যেটা টুলস এর পুরো বিজনেসটাকে ম্যানেজ করার ক্ষমতা আছে। মানে ম্যানেজার সে কি করবে, পুরো বিজনেসটাকে ম্যানেজ করবে। কোন বিজনেসটাকে? আপনার সব ধরনের বিজনেস গুলোকে। যেমন মনে করেন যে হচ্ছে আপনি মনে করেন যে বিজনেসটাকে মনে করেন যে ইয়ে করবেন, যে রিমার্কেটিং করবেন। হ্যাঁ, মানে রিমার্কেটিং জিনিসটা কি, এটা আমরা হচ্ছে যে ফেসবুকে 2-3টা ক্লাস করলে বুঝতে পারবো। মনে করেন লং টাইমে একটা হচ্ছে ফেসবুকে মার্কেটিং করতে চাচ্ছে, তাহলে তখন আপনার প্রয়োজন হবে একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এইখানে আপনার বিজনেস ম্যানেজারটা মোটামুটি আপনার ইউজ করা হয় সেটা হচ্ছে যে পুরো বিজনেসটাকে, মানে ফেসবুকের মার্কেটিং এ যা যা কাজ করবেন টোটালকে ম্যানেজ করবেন একদম। আর অ্যাড ম্যানেজারটা হলো জাস্ট অনলি অ্যাডটাকে ম্যানেজ করবেন, আর বাকি এখানে আরো অনেক অপশন আছে। আপনি যদি এটা যদি একটা কোম্পানির সাথে তুলনা করেন, তাহলে একটা কোম্পানির মনে করেন সিইও বা হচ্ছে যে চেয়ারম্যান, সে হচ্ছে মনে করেন বিজনেস ম্যানেজার। তারপর থাকে না যে হচ্ছে যে মার্কেটিং ম্যানেজার থাকে, তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টস ম্যানেজার থাকে না, বিভিন্ন আলাদা আলাদা আবার ডিপার্টমেন্টের ম্যানেজার থাকে। তো অ্যাড ম্যানেজার হচ্ছে ওইরকম আরেকটা ব্রাঞ্চের ম্যানেজার, যেই ব্রাঞ্চটা থেকে অ্যাডটা রান করা হয়।
ব্যাপারটা ক্লিয়ার? আমি মোটামুটি বুঝাতে পারছি জিনিসটা আপনাদেরকে? তো এই জিনিসটা তো আপনাকে এখানে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা একটা একটা বিজনেস ম্যানেজার রেডি করতে হবে। বিজনেস ম্যানেজারটা রেডি করলে আপনি একটা অ্যাড রান করতে পারবেন। অ্যাড ম্যানেজারের মাধ্যমে একটা অ্যাড রান করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার কিভাবে মানে ইয়ে করা যায়, একটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে? তো একটা বিজনেস ম্যানেজার যদি আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে যে আম, তাহলে হচ্ছে যে আপনাকে একটা প্ল্যাটফর্মে যেতে হবে, সেটার নাম হচ্ছে যে facebook.business.com। আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে একটু যাই। facebook.business. আপনি একটা কাজ করেন, ইনকগনিটো মোড দিয়ে যান, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। তাহলে পুরো জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আমি যেভাবে গেছি না, রাইট ক্লিক করে ইনকগনিটো মোড দিয়ে যান, তাহলে আপনার পুরো জিনিসটা এরকম ইনকগনিটো মোড দিয়ে যান, তাহলে পুরো জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে? ইনকগনিটো মোডে এসে এখানে কি লিখবো, business.facebook.com এরকম লেখাটা লিখবো। আচ্ছা, এখানে লেখাটার মধ্যে এখানে একটা দুইটা জিনিস দেখা যাচ্ছে। একটা জিনিস দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আর একটা দেখা যাচ্ছে লগইন। তো আপনি এখান থেকে আসলে জিনিসটা কি, প্রথমে আগে এখানে একটা লগইন করে নিতে হয়। আর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেও আপনাকে বলবে লগইন করতে, মানে দ্যাট মিন্স এখানে লগইন করাই লাগবে লগইন। তো আপনি শুধু লগইন করতে পারেন। আর যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টটা করলে তাহলে আপনার এখানে আবার একটা লগইনের অপশন দিবে। দেখেন, এটা ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলে দেখেন, এই যে দেখেন লগইন টু ফেসবুক, দেখছেন? আর এই লগইন দিলে সেম জিনিস, এই যে দেখেন সেম জিনিস। ঠিক আছে, সেম জিনিস আসে। তার মানে এটা মানে বোঝাচ্ছে আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে চান আপনাকে এখানে ফেসবুকের আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? যদি কোনো কিছু না বুঝেন খাতায় নোট করে রাখবেন। ঠিক আছে? আমার মনে হয় যে এসব ছোটখাটো জিনিস আমার সেকেন্ড বার আপনাদেরকে মনে হয় রিপিট করা দরকার নেই, কারণ খুবই সিম্পল একটা জিনিস। ইনকগনিটো মোডে যাবেন, এখান থেকে ব্রাউজারের এখানে রাইট ক্লিক করবেন, ক্রোমের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে দেখেন লেখা আছে নিউ ইনকগনিটো উইন্ডো, এটাতে ক্লিক করেন। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনাকে এখানে লগ ইন করতে হবে। এখন লগ ইনটা কি দিয়ে করতে হবে? এটা কোনো আপনার জিমেল এর আইডি পাসওয়ার্ড না, এটা হচ্ছে ফেসবুকের আইডি পাসওয়ার্ড। মানে ফেসবুকে যেই জিমেল দিয়ে বা যেভাবে আপনি লগ ইনটা করেন সেইভাবে হচ্ছে বিজনেস ম্যানেজারে লগ ইন করবেন। এখন যখন ফেসবুকে যখন যেভাবে লগ ইন করেন সেভাবে যদি লগ ইন করেন তাহলে এখানে হচ্ছে যে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো মনে করেন যে জাস্ট আমি এখান থেকে যাই, এখান থেকে গিয়ে হচ্ছে যে আমার এখানে দেখি করা যায় কিনা, যদিও আমি একটা ক্রিয়েট করে রাখছিলাম আগে। উম, যদিও আমি ক্লিয়ার করে রাখছিলাম তো সেই জন্য এখানে ঢুকে গেছে, অটোমেটিক লগ ইন হয়ে গেছে। ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে ক্লিক করছেন সবাই? সবাই একটু ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেন। হুম হুম হুম। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে জিনিস একটা কথা দেখেন, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা আমি একটু অন্যটা টিপছিলাম। এই জিনিসটা দেখেন, আমি এখান থেকে লগ আউট করে নিই। হ্যাঁ, লগ আউট করে আমি এখান থেকে
লগ ইনে যাই, লগ ইনে গিয়ে দেখি এখানে দেখেন নিউ অ্যাকাউন্ট, আমি লগ ইন ক্লিক করছি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে কি হয় দেখি তো একটু, সেটা আবার নিয়ে যায় কিনা আমাকে। দেখেন রেজিস্ট্রেশন একটা, হ্যাঁ এখান থেকে হচ্ছে যে ফেসবুকের হচ্ছে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলছে না, নিউ ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে নিউ, এরা হচ্ছে জিনিসটা চেঞ্জ করে দিচ্ছে লেটেস্ট একটা আপডেটে, বাট এইটা জিনিসটা এরকম ছিল না। আচ্ছা, এখন আমি বলি এখানে আসলে কি করতে হবে। এখানে আসলে যেটা করতে হবে, এটা কিন্তু একদম ভেরি রিসেন্ট কিন্তু এই কাজটা করছে। আগে জিনিসটা ফেসবুকটা এরকম করে নাই, আগে কিন্তু একটা ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যেত, ঠিক আছে? এখন একদম একটা অ্যাকাউন্টে একটা ইমেলে একটা অ্যাকাউন্ট করে দিছে। আচ্ছা, এখানে জিনিসটা কি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যদি এখানে যান, আচ্ছা এখানে আমার একটা বিজনেস আছে, সেটাকে আমি রিমুভ করে দিই। দেখেন বিজনেসটাকে কিভাবে রিমুভ করবো, এটাও হচ্ছে ভিডিওতে রেকর্ড হয়ে যাক, আপনারা চাইলে কেউ দেখে নিতে পারেন। মনে করেন আমার একটা বিজনেস ম্যানেজার অলরেডি ক্রিয়েট করা আছে, ওটাকে আমি ডিলিট করব, দেখি কি অবস্থা হয়। যদি বা এটা সময় নিবে, সময় নিবে। এখানে দেখেন যে এখান থেকে আমি প্রথমে এটার মধ্যে যাই, এটার মধ্যে গিয়ে যে এখান থেকে চাইলে এটাকে রিমুভ করতে পারি। আচ্ছা, এটা মনে হয় আমাকে ফুল অ্যাক্সেস দেয়নি, সেজন্য হচ্ছে আমি এখান থেকে লিভ নিয়ে নিই, লিভ। দেখছেন লিভ নেওয়ার পরে এখান থেকে কি হয়েছে জিনিসটা, দেখছেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা বাটন আসছে, এই যে এইটা। হ্যাঁ, আগে ফেসবুকে এখান থেকে ক্রিয়েট করা যেত, এখন এটা আমি, এটা আসলে খুবই জিনিসটা মনে হয় 1 মাসের ভিতরে আপডেট আছে। আমি লাস্ট গত মাসেও আমি জিনিসটা 2বার জিনিসটা করছিলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে যে এখানে দেখেন ইয়োর বিজনেস এন্ড অ্যাকাউন্ট নেম, তারপর এখানে হচ্ছে ইমেল, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার একটা বিজনেস অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো সবাই একটু এখানে একটু নাম দেন, আপনার একটা বিজনেস এর নাম দেন। আপনারা যে পেজটা খুলছেন না, সবাই যে যে একটা পেজ খুলছেন না, সেটার নামটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। দ্যাট মিনস এখানে নেম ইওর বিজনেস আর অ্যাকাউন্ট নেম, এখানে হচ্ছে আপনার বিজনেস এর নামটা দিবেন, আপনার ব্যবসার নামটা দিবেন, বা এক যে অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টের নাম দিবেন, যেহেতু বিজনেস ম্যানেজার দেন ব্যবসার বিজনেসের নামটা দেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে যে নিচে ইওর নেম, ইওর নেমের জায়গায় হচ্ছে আপনার নামটা দিবেন, তারপর নিচে লেখা আছে ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। সো বিজনেস ইমেল অ্যাড্রেস এর মধ্যে এখানে হচ্ছে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে? যে ইমেল অ্যাড্রেসটা কিসের বলেন তো? এখানে হচ্ছে যে আপনি পেজের মধ্যে দিতে পারেন, অথবা যে কোনো ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন, যেটাতে ফেসবুক দিয়ে লগ ইন করেন সেই ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আগে আমরা কি করতাম সেটা একটু বলি। আগে যেটা হতো সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে একটা খোলার পরে আবার আরেকটা ক্রিয়েট অ্যাকাউন্টে আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে বসায় খুলতে পারতাম, কিন্তু এখন ফেসবুক কিন্তু খুব চালাক হয়ে গেছে এবং ওইটাকে রিডিরেক্ট করে ফেলছে একদম সরাসরি।
এখন ওইটা আর করা যাবে না। আচ্ছা যাই হোক, আহ এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, সবাই আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে যে আপনাকে হচ্ছে যে এখানে আপনাকে বলবে যে ইয়ে দিতে, এই যে কি বলে, আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে তারপর হচ্ছে আপনাকে বলবে যে অ্যাড্রেস ফিল আপ করতে বলতেছে না, মেবি অ্যাড্রেস ফিল আপ করতে, ফোন নাম্বার দিতে, ইমেল দিতে, এরকম কিছু ইনফরমেশন আছে না? সবাই গেছেন কেউ নেক্সট পেজে? হ্যাঁ হ্যাঁ। তো ওই ইনফরমেশন গুলো ফিল আপ করার পরে আমাকে কেউ একটু স্ক্রিনটা শেয়ার করেন, কারণ আমার তো হয়তো পুরো জিনিসটা তো মুখস্থ নাই, আমি দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু স্ক্রিনটা আমার অফ করি, কেউ একজন শেয়ার করেন, আমি জাস্ট একটু। দেখা যাচ্ছে। আচ্ছা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ রাইট। এখানে হচ্ছে যে এখন আপনার, হ্যাঁ দেন এখানে হচ্ছে যে কান্ট্রি দিবেন, হ্যাঁ দেওয়ার পরে তারপর নিচে দেখেন, নিচে একটা সবার একটা নিচে অপশন আছে, একটু নিচে যান, সবার নিচে যান, নিচে দেখেন বিজনেস ইউজ বলে একটা অপশন আছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে রিফ্রেশ দেন, উপরে দেখেন তো, রিফ্রেশ দেন তো। হ্যাঁ আচ্ছা যান, এখানে আবার যান, এখানে গিয়ে আপনার বিজনেসের নেমটা দেন। রাইট, এখানে ইমেলটা দিবেন, হ্যাঁ রাইট। নেক্সটে যান। আচ্ছা এখানে হচ্ছে কান্ট্রিটা দেন, হ্যাঁ বাংলাদেশ। রাইট, দেন এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস দেন, পুরোটাই ফিল আপ করেন, হ্যাঁ। বলেন। হ্যাঁ এখানে কোডটা দেন, সবগুলো ফিল আপ করতে হবে মাস্ট। কোডটা দেন। সমস্যা নেই, এগুলো আপডেট করা যায়, ভিতর থেকে আপডেট করা যায়, কোনো সমস্যা নেই, ভিতরে গিয়ে এডিট করা যায়। ওয়েবসাইটটা দিয়ে দেন, হ্যাঁ ওয়েবসাইট দিয়ে দেন, যে কোনো একটা আপনার অফিসের বা কোনো একটা ওয়েবসাইট দেন, ভিতরে গিয়ে আপডেট করা যাবে, এগুলো কোনো ব্যাপার না। তারপর এখানে প্রমোটস ওন বিজনেস দেন, হ্যাঁ দেন সাবমিট সাবমিটে ক্লিক করেন। আচ্ছা এখানে নাম্বারের মধ্যে +88 দিবেন, +88 আগে দেন। হ্যাঁ সবাই একটু দেখেন জিনিসটা কিভাবে হচ্ছে, তারপর সবাই একটু করেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবমিট করলে এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে, শেষ। ডানে যান, এখন হচ্ছে ডানে ক্লিক করবেন, ক্লিক করে ইমেইলে যাবেন, আপনার ইমেইলে গিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, একটা লিংক আসবে, ইমেইলে একটা লিংক যাবে, সেই ইমেইল থেকে এটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করবেন। সবাই এভাবে করেন, সমস্যা নেই। বুঝতে পারছেন তো না সবাই? আপনি আগের অ্যাকাউন্ট থেকে আপনি, হ্যাঁ ডিলিট করার দরকার নাই, কাস্টমার এই প্রসেসটা যে দেখছেন, এটা অ্যাকাউন্ট খোলা, এটা জাস্ট ভেরি সিম্পল, কোনো কিছু না। অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি, বাকি কাজ তো আমার ভিতরে আছে, হ্যাঁ সেটাই। এই যে দেখেন এখানে ভেরিফাই ইওর বিজনেস অ্যাড্রেস বলতেছে, তো আপনার ইমেলের সাথে এটা ভেরিফাই করে নিতে হবে। ইমেল হ্যাজ বিন ভেরিফাইড হয়ে গেছে, সমস্যা নেই, হয়ে গেছে, হ্যাঁ সমস্যা নেই, হয়ে গেছে।
শেষ। আচ্ছা, এবার আমি একটু লিভ নিই, এবার আপনি স্ক্রিনটা অফ করে নেন, এবার সবাই এরকম ভেরিফাই করে নেন, দেন হচ্ছে আমরা জিনিসটা এখন দেখাবো আমারটা। আচ্ছা, সবার কাছে এরকম একটা অপশন আসবে উপরে, আমারটার সাথে হয়তো কারোরটা একটু এদিক ওদিক থাকবে, অমিল থাকবে। কেন আমি একটু বলি, এই জিনিসগুলো আপডেট হয় গত 3 দিন আগে, এটা আমারটা আপডেট হয়ে গেছে 3 দিন আগে। এই জিনিসটা হয়তো কারো কারোরটা আরো স্লোলি হচ্ছে, কারো কারোরটা আরো বেশি অ্যাডভান্স আপডেট হয়ে যায়, বাট এগুলো সবকিছু একদিন আপডেট হয়ে যাবে সবকিছু, ঠিক আছে? তো এখানে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এখানে, আমার এখানে না এই দিকে লেখা দেখাচ্ছে সেই জিনিসটা, আপনার কাছে এই জিনিসটা হচ্ছে যে এখানে লেখা দেখাবে একদম উপরে ডানে কোনায় দেখাচ্ছে এরকম। আপনার এখানে দেখেন একটা, এখানে একটা, এখানে দেখেন আপনার এখানে একটা হ্যামবার্গার মেনু দেখা যাচ্ছে। আমারটার মতো আমারটার মতো কেউ আছেন একদম এরকম দেখাচ্ছে, এই যে সাইডে বারটা দেখাচ্ছে, এরকম কেউ আছেন সাইডে বার দেখাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন, কেউ আছেন আমার মতো? বাইরে মানে বারের মতো দেখাচ্ছে না সাইডে? আচ্ছা, ঠিক আছে। আবার কতজনেরটা দেখবেন যে উপরে ব্ল্যাক কালারের মতো একটা বারের মতো দেখায়, এটা আবার অনেকের দেখাচ্ছে না নাকি? হ্যাঁ, একজনেরটা ব্ল্যাক কালার, কিন্তু ব্ল্যাক কালার এটা চলে যাবে, আপনারটা হোয়াইট হয়ে যাবে দেখবেন একদিন, কয়েকদিন পর, ঠিক আছে? সো হোয়াইট এটা শিখে নেন, তাহলে হচ্ছে যে আপনি মানে ফিউচারেও এই জিনিসটা কাজে আসবে, ঠিক আছে? তারপরে জিনিসটা আমি বলি, আপনাদের এখানে দেখেন যে এখানে একটা, যারা ব্ল্যাক কালার আছে তাদের উপরে একটা 3টা ডটের একটা দাগ আছে, সেখানে ক্লিক করবেন। 3টা লাইনের মতো একটা দাগ আছে, সেখানে ক্লিক করলে এরকম একটা মেনু দেখতে পাবেন, যেখানে অ্যাড ম্যানেজার, বিজনেস সেটিংস, এরকম জিনিসগুলো দেখতে পাবেন। দেখা যায়? হুম, রাইট, এটা দেখা যাবে, সবাই পাবেন এই জিনিসটা। বাম সাইডে, কি আমি বলতেছি কোনটাতে ক্লিক করব, বাট পাইছেন কিনা সেটা বলেন, এটা জাস্ট এনশিওর করেন সবাই, ঠিক আছে? আচ্ছা, ফোন নাম্বারটা ইনভ্যালিড বলার কারণ কি? আপনার নাম্বার ঠিক আছে? কান্ট্রি কোড দেখেন, +88। হুম, বলেন। আচ্ছা, তখন ওইসব নাম্বার টাম্বার দেওয়ার লাগে নাই, মানে আপনারটা আগে থেকে হয়তো ক্রিয়েট করা ছিল, কোনো না ভাবে ক্রিয়েট না করা থাকলেও কোনো না কোনো কারোর থেকে এক্সেসটা নেওয়া ছিল, সেজন্য সেজন্য দেখাইনি। হুম, তার মানে আপনারটা অলরেডি করা আছে আগে থেকে। না, আচ্ছা, তাহলে আমি দেখি সেটা। এবার দেখেন, এখানে দেখেন অপশন গুলো দেখা যাচ্ছে, অ্যাড ম্যানেজার, বিজনেস সেটিংস, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, পেজ পোস্ট, ইভেন্ট ম্যানেজার, অ্যাকাউন্ট কোয়ালিটি। হ্যাঁ, এখানে বিভিন্ন জিনিসগুলো দেখা যাচ্ছে, তো এগুলো আমরা পরবর্তীতে যাবো। দেখেন, এগুলো কি? অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট,
ইভেন্ট ম্যানেজার, এগুলো হচ্ছে ম্যানেজার পজিশন, মানে প্রতিটা ডিপার্টমেন্টের আবার ম্যানেজার। এই সমস্ত ম্যানেজার কে ম্যানেজ করে? এই বিজনেস ম্যানেজার। ক্লিয়ার না ব্যাপারটা? আমি মনে হয় বুঝাতে পারছি। পুরো বিজনেস ম্যানেজারটাকে এই সব ম্যানেজার গুলোকে এই সবগুলোকে কন্ট্রোল করতে পারে, মানে সবগুলোকে একত্রিত, মানে পুরো একটা কোম্পানি, বুঝতে পারছেন? আর এগুলো হচ্ছে যে ম্যানেজার, বিভিন্ন জিনিসের ম্যানেজার। অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে অ্যাড গুলো রান করা, ইভেন্ট ম্যানেজারের কাজ হচ্ছে ইভেন্ট গুলো, এগুলো আমরা দেখবো। এগুলো হচ্ছে আমরা মানে প্রতিটা জিনিস শেখার সময় ডে বাই ডে দেখবো। এখন যদি সবকিছু বোঝাতে যাই আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন। যখন যেটা দেখবো তখন সেটা দেখলে মনে থাকবে। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে বিজনেস সেটিংস। যখন একটা নতুন বিজনেস ম্যানেজার ওপেন করবে, সবসময় সেখান থেকে কোথায় যাবেন? বিজনেস সেটিংস এ যাবেন। বিজনেস সেটিংস, সরি, কোন বিজনেস ম্যানেজার? আচ্ছা, একটা অন্য বিজনেস ম্যানেজারে যাই। এই বিজনেস ম্যানেজারটা খালি আছে, এটা দেখছেন। আরেকজনের আবার বিজনেস ম্যানেজারটা আপনি এখান থেকে যেতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে, এখানে দেখেন কতগুলো মানুষের বিজনেস। এগুলো সব আমার বায়ারদের বিজনেস ম্যানেজার, আমি যাদের সাথে কাজ করি তাদের। তো এখানে সবগুলো লিস্ট গুলো এইভাবে দেখাবে, যতগুলোর সাথে আপনি কানেক্ট আছেন। ঠিক আছে, আপনার কাছে এতগুলো থাকবে না, আপনি যেহেতু নতুন একটা ক্রিয়েট করছেন সো একটাই দেখাবে। এখান থেকে এখন আমরা যাবো অ্যাড সেটিংস। সবাই বিজনেস সেটিংস এ আসলে এখন সবাইকে এরকম একটা সেটিংস দেখাবে। সবাই এটা ক্লিয়ার? সবাই এই জায়গাটায় আসতে পারছেন? এই জায়গাটা সবার একদম সেম থাকার কথা, সবারই বিজনেস সেটিংস, ঠিক আছে না? এখন এই জায়গায় এসে আপনাকে সমস্ত কাজগুলো করতে হবে। কি কি কাজ করতে হবে? এখানে হচ্ছে আপনার পেজ টেজ অ্যাড করতে হবে, এসব চার কাজগুলো। প্রথমে চলে আসবো এখান থেকে সরাসরি পেজে। এই বিজনেস সেটিংসটা প্রথমে আমরা অ্যাকাউন্ট খুলছি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে আমরা বিজনেস সেটিংস এ ক্লিক করে এখানে কোথায় চলে আসছি? পেজে। পেজে আসার পরে এখানে দেখেন, এখানে পেজে আসার পরে আপনি পেজটাকে এখানে আপনার কাছে কোনো কিছু লেখা দেখাবে না, ঠিক আছে? এখানে আপনার কোনো কিছু, এটাকে আমি ক্যান্সেল করে দিই, ঝামেলা হবে, ক্যান্সেল। আচ্ছা, এটা পরে ক্যান্সেল করবো, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের কাছে এখানে কোনো কিছুই দেখাবে না। আপনাকে কি করতে হবে? এখানে একটা নতুন একটা অ্যাড, এখানে একটা নতুন একটা জিনিস অ্যাড করতে হবে। কি জিনিস? দেখেন, এখানে ক্লিক করবেন অ্যাড পেজ, অ্যাডে ক্লিক করে অ্যাড পেজে ক্লিক করব। সো অ্যাড পেজে কি থাকবে? এখানে অবশ্যই কারোর থাকবে না এরকম কিছু না, অবশ্যই থাকবে, সবারটা তো অবশ্যই থাকবে। দেখবেন, দেখেন এগুলো কিন্তু সবার, কারো কোনো চেঞ্জ থাকবে না, সবার সেম থাকবে। এখানে দেখেন, তাহলে পেজে যাই, পেজে গিয়ে এখানে অ্যাডে যাই, অ্যাডে গিয়ে আমি এখানে কি করব? অ্যাড এ পেজ। কোন পেজটাকে অ্যাড করব বলেন তো? বলেন না কোন পেজটাকে অ্যাড করব এখানে? আপনার ফেসবুকের পেজটাকে, আপনি যেই পেজের, যেই এই বিজনেস ম্যানেজারের সাথে যেই পেজটাকে কানেক্ট করতে চান সেই পেজটাকে এখানে অ্যাড করবেন। শুধু সেটা আপনার পেজ নাও হতে পারে, এটা আরেকজনের পেজও হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? আরেকজনের পেজে অ্যাডমিন হয়ে এখানে তারপরে এটাকে কানেক্ট করতে হবে, রাইট? এই কাজটা করতে হবে। সো এটার কথা হচ্ছে, আপাতত শিখেন আপনার পেজটাকে এখানে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনি কি করেন? আপনার পেজটাকে এখন কানেক্ট করেন, এখানে যান, এখানে গিয়ে আপনার পেজের নামটা লিখেন, পেজের নামটা লিখে এখানে আপনার পেজটা শো করবে, শো করে অ্যাড পেজে ক্লিক করেন, দেখেন কানেক্ট হয়ে যাবে একদম তাড়াতাড়ি, 10 সেকেন্ড সময়, রাইট, ডান। এবার দেখেন পেজ কানেক্ট শেষ। পেজ কানেক্ট শেষ করার পরে আপনি যাবেন এখান থেকে পেমেন্ট স্টেপ। মনে রাখেন, প্রথম সেটিংস এসে প্রথমে কাজ কিসে করছি বলেন? পেজে। বিজনেস সেটিংস এসে প্রথমে কাজ কিসে করছি? পেজে। সেকেন্ডে চলে যাব, হ্যাঁ সেকেন্ডে চলে যাব পেমেন্টে। পেমেন্টে গিয়ে আপনি এখানে পেমেন্টটা করবেন। কিসে পেমেন্ট করবেন? আপনার কার্ডটাকে অ্যাড করবেন।
কি কার্ড অ্যাড করবেন? এখানে হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করবেন। যে কার্ডে ডুয়াল কারেন্সি ইউজ করা যায়, এটা যে কোনো ক্রেডিট কার্ডে আপনি এখানে অ্যাড করতে পারেন। ব্যাংক থেকে কনফার্ম হয়ে নেবেন আপনার কার্ডটা ডুয়াল কারেন্সি কিনা। আপনার এখানে ডলারও রাখা যায়, বাংলা টাকাও রাখা যায় কিনা। ডুয়াল কারেন্সি কার্ড লাগে ফেসবুকে অ্যাড গুলো রান করার জন্য। এবার কার্ডের ব্যাপারে একটু বলি, আপনাদেরকে এই জিনিসে অনেক কোয়ারিজ থাকে কার্ডের ব্যাপারে। তো কার্ড এগুলো কিন্তু আসলে যদি আপনি একটা ক্রেডিট কার্ড নিতে চান একটা ব্যাংকে গিয়ে, তাহলে হচ্ছে তারা অনেক রকম কথা বলে, যে একটা কিছু স্যালারি রেঞ্জ বলে যারা জব করে, আর যারা হচ্ছে যে বিজনেস করে তাদের বিজনেসের ডকুমেন্ট গুলো চায়, আর যারা হচ্ছে যে স্যালারি রেঞ্জটা ম্যাচ করতে পারে না, মনে করেন তারা একটা 35,000 টাকা স্যালারি একটা রেঞ্জ দিল, আপনি ওই রেঞ্জটাকে ম্যাচ করতে পারতেছেন না, হয়তো আপনার স্যালারি তার চেয়ে কম সাপোজ যদি মনে করেন, তো তাহলে হচ্ছে যে আপনাকে একটা কার্ডের ব্যবস্থা করতে হবে। সেই কার্ডটা হচ্ছে যে ইবিএল একটা কার্ড দেয়, সেটার নাম হচ্ছে অ্যাকুয়া কার্ড, এবং হচ্ছে যে এশিয়া ব্যাংক একটাও দেয়, সেটার নাম হচ্ছে স্বাধীন কার্ড। তো এই কার্ডগুলোতে কি হয়, এই কার্ডগুলোতে আপনি জাস্ট ডুয়াল কারেন্সি ইউজ করতে পারবেন। এগুলোতে হচ্ছে কোনো রিকোয়ারমেন্ট নাই, এগুলোকে বলা হয় প্রিপেইড কার্ড। আর আমরা যেই কার্ডের কথা এতক্ষণ বলে আসলাম, 35,000 টাকা স্যালারি হতে হবে, বিজনেসে 50,000 টাকার ডিপোজিট দিয়ে তারপরে কার্ডটা নিতে হবে, এইসব এগুলো হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আর নর্মাল কার্ডের মধ্যে আমরা পার্থক্য জানি, যে ক্রেডিট কার্ডে আমাদেরকে লোন গুলো দেয়, নর্মাল কার্ডে কোনো লোন হয় না। তো প্রিপেইড কার্ড যেটা বলতেছি সেটা হচ্ছে যে এটা অনেকটা নর্মাল কার্ডের মতো, বাট আপনাকে ওখানে কোনো লোন দিবে না ওই কার্ডের মধ্যে, বাট আপনি ওখানে রিচার্জ করে আপনি টাকাটা রাখতে পারবেন। আমরা যেভাবে অ্যাকাউন্টে টাকা রাখি না, নর্মালি নর্মাল কার্ড যেটা ইউজ করি, মানে ভিসা কার্ড ছাড়া একটা নর্মাল কার্ড ইউজ করি না লোকাল, তো ওই কার্ড গুলোতে আমরা কি করি, জাস্ট নর্মালি গিয়ে টাকাটা রাখলে এখানে ব্যালেন্সটা শো করে, বাট সে আমাকে কোনো লোন দেয় না। এই প্রিপেইড কার্ডটা হচ্ছে এমন ডুয়াল কারেন্সি কার্ড, সেটা হচ্ছে নর্মাল কার্ডের মতো কাজ করবে, কিন্তু আপনাকে কোনো লোন দিবে না। আপনি চাইলে ব্যাংকে গিয়ে আজকে যদি কালকে যদি পাসপোর্ট নিয়ে ব্যাংকে যান, কালকেই হচ্ছে আপনাকে ফর্ম টর্ম ফিল আপ করে কার্ডটা করে দিবে ইবিএল, এবং ব্যাংক এশিয়া গেলেও ব্যাংক এশিয়া করে দিবে এই কার্ডগুলো করে দেবে ওরা। এখন এই কার্ডের হচ্ছে যে কি করতে হয়, এই কার্ডটা পেতে গেলে আপনাকে হচ্ছে যে আপনার পাসপোর্ট থাকাটা মাস্ট, কেননা আপনাকে আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্স করতে হবে। ডলার এন্ডোর্স করলে সেই ডলারটা আপনার কার্ডে তারা এন্ট্রি করে দিবে, মানে ট্রান্সফার করে দিবে। বাংলা টাকা পে করবেন, মানে ব্যাংকে গিয়ে সেটাকে ডলারে কনভার্ট করে আপনার কার্ডে ডলারে রেখে দিবে, বুঝতে পারছেন? তার জন্য দরকার আপনার পাসপোর্ট, এবং এই কার্ডটা করতে গেলে আপনাকে যখন ফর্মটা উঠাতে যাবেন না, তখনই পাসপোর্ট তারা খুঁজবে, পাসপোর্ট আছে, পাসপোর্ট দেখান, ঠিক আছে? এই কার্ডটা করতে গেলে, হ্যাঁ বলেন। এই যে আমি যেটাতে আসছি সেটাতে আপনি 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 কি এসে পড়ছে? পিপল, আচ্ছা পিপল, তো আপনি এখান থেকে পিপলের জায়গায় এই যে এখানে নিচে দেখেন পেমেন্ট লেখা আছে, সোজা সরাসরি নিচে দেখেন পেমেন্ট। পিপল থেকে আরো নিচে যান, একদম নিচের দিকে যান, একটু লাস্টের দিকে দেখেন পেমেন্ট লেখা আছে, পেমেন্টস, হ্যাঁ এটাই, হ্যাঁ এখানে। আচ্ছা, তারপর হ্যাঁ, তারপর হচ্ছে যে আমরা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কার্ডের ব্যাপারে। তো ব্যাংকে গেলে হচ্ছে আপনাকে এই কার্ডটা তারা দেখতে চাইবে, কার্ডটা দেখার পরে হচ্ছে আপনি কার্ডটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কার্ডটা করতে গেলে আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে, ঠিক আছে? না না, এটা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আপনি জাস্ট ব্যাংকে গেলে, এটা কোনো নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, এটা কোনো আবার এটা আবার নর্মাল, এটা একটা অন্য অ্যাকাউন্ট, এটা মানে বুঝছেন, এই জিনিসটা হচ্ছে যে আপনার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট না, এইটা হচ্ছে একটা কার্ডের অ্যাকাউন্ট। আপনি জাস্ট হচ্ছে যে নর্মালি যেভাবে টাকা দেয় না, আমরা ব্যাংকের টাকা যেভাবে ডিপোজিট করি ওইভাবে গিয়ে জাস্ট এমনি নর্মালি ওইভাবে ডিপোজিট করতে হয়, মানে চালানের মধ্যে লিখে। ব্যাংক এশিয়ার নামটা হচ্ছে স্বাধীন, স্বাধীন মাস্টার কার্ড। আর ব্যাংক আর ইবিএল এর নাম হচ্ছে যে আপনার অ্যাকুয়া কার্ড। হ্যাঁ
আপনার অ্যাকুয়া কার্ড কি ডুয়াল কারেন্সি কার্ড, এটা অন্য কার্ড হয় না, ওইটা কোনো কিছু ট্রান্সফার করতে হয় না, ওইটা কার্ডই ডুয়াল কারেন্সি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, অবশ্যই ডলার ওকে করতে হবে, এবং হচ্ছে এটার সাথে আপনার ব্যাংকে কথা বলতে হবে। ঠিক কি ব্যাংকে কথা বলতে হবে সেটা একটু বলি। ব্যাংকে কথা বললে, যখন আপনি এখানে ডলারটা এন্ডোর্স করতে যাবেন, ডলারটা যখন ইয়ে করতে চাইবেন, এন্ডোর্স করতে চাইবেন, তখন হচ্ছে তারা বলবে যে ডলারটা আপনি পাসপোর্টের মধ্যে আগে ডলার এন্ডোর্স করেন, দেন হচ্ছে আপনার কার্ডে আমরা টাকা ভরে দিব। আগে ডলার এন্ডোর্স করে ডলারটাকে কিনেন, তারপরে হচ্ছে আপনার কার্ডে ভরে দিব। এখন এই কাজটা করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে, কারণ বাংলাদেশ ব্যাংকে হচ্ছে যে, এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম। আমি অনেক কথা বলে আসছিলাম যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম যে আপনি ডলার কার্ডে রাখতে গেলে আপনার ডলার এন্ডোর্স করতে হবে পাসপোর্টে, এবং পাসপোর্টটাও ভ্যালিড পাসপোর্ট হতে হবে। আমি পাসপোর্ট আমার কাছে ছিল তখন, মানে এটা এক্সপায়ার করছিল, তো ওইটাও তারা নিচ্ছিল না, বলে কি ভ্যালিড পাসপোর্ট হতে হবে এন্ডোর্স করানোর জন্য। তো এরকম জিনিস, তারপরে আপনি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কথা বলে দেখেন কি বলে। আচ্ছা, তারপরে হচ্ছে পেমেন্টে যাই। তো এখানে হচ্ছে যে আপনাকে এখানে পেমেন্টটাকে অ্যাড করতে হবে। অ্যাড পেমেন্টের মধ্যে হচ্ছে এখানে কার্ডটাকে আপনি এখানে অ্যাড করবেন। সো এখানে দেখেন যে হচ্ছে বাংলাদেশি টাকা বিলিং হচ্ছে যে এরকম জিনিসগুলো দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে নাম্বার টাম্বার দিয়ে যখন কন্টিনিউ করবেন, তখন বলবে যে ট্যাক্স এর জন্য ট্যাক্স এর কিছু ইনফরমেশন চাইবে। হ্যাঁ, যে আপনি আপনার কোনো বিন আছে নাকি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন বিন নাম্বার চাইবে। তো এখন যদি আপনারটা যদি নরমাল কোনো বিজনেস হয়, আপনার কাছে যদি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে, সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই, তাহলে আপনার থেকে হচ্ছে 15% ট্যাক্সটা কাটবে। এই জিনিসটা বাংলাদেশের জন্য আহ বাংলাদেশে কাটতেছে, ফেসবুক অ্যাড রান করবে, ঠিক আছে, 15% একটা ভ্যাট কাটবে। তো এই ভ্যাটটা হচ্ছে যে আপনি যখনই টাকাটা কাটবেন আপনার অ্যাকাউন্ট থেকে, তার থেকে তখন ওইখান থেকে 100-200 টাকা দেখবেন যে কেটে নিছে। আপনার বিল আসছে 1200 টাকা, কেটে নিছে 1300 টাকা বা 1400 টাকা, এরকম। তো এটা হচ্ছে ট্যাক্স এর বিলটা কাটে। ঠিক আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ফেসবুক এতটাই মানে 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 এতটাই সে হচ্ছে সলিড। ঠিক আছে, মানে সে হচ্ছে যে আপনার থেকে দরকার হলে সে 1 সেন্টও বেশি কাটবে না, মানে 1 পয়সা, 0.01 পয়সাও আপনার থেকে বেশি কাটবে না। মানে এটা আমি 2 বছর ধরে এটা কাজ করতেছি ফেসবুক মার্কেটিং, কিন্তু মানে এই ধরনের কোনো আমি রিপোর্ট পাইনি এই পর্যন্ত যে বেশি টাকা কাটতেছে। মনে করবেন যে যদি কোনো কারণে বেশি টাকা আসে, মনে করবেন যে ট্যাক্সে কাটছে বা এদিকে ওদিক কেটে এই জিনিসটাকে অ্যাডজাস্ট হচ্ছে, তারপরে হচ্ছে আপনি ওদের কাস্টমার কেয়ারে নক করলে হচ্ছে ওরা বলে দেয় যে আসলে জিনিসটা কি। আর আপনার কাছে মেমো চলে আসে, সবচেয়ে বড় কথা আপনার ইমেলের মধ্যে মেমো চলে আসবে। যখন আপনি কার্ড থেকে যখন টাকাটা কাটবে না, তখন আপনাকে ডেইলি 2 দিন 1 দিন পর পর হচ্ছে আপনাকে একটা কার্ড, একটা রিসিপ্ট পাঠাবে, মেমো পাঠাবে, যে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা ডিডাক্ট করা হয়েছে, এই চার্জের বাবদ এই জিনিস, এই চার্জ আসছে, একটা মেমো চলে আসবে। ঠিক আছে, এটা খুবই অনেস্ট, এত বেশি করবে না। তো এটা, তারপর হচ্ছে আপনি সেকেন্ড কার্ডটাকে যখন অ্যাড করবেন, ফার্স্ট করলাম পেজ, সেকেন্ড করলাম পেমেন্ট, থার্ড করব অ্যাড অ্যাকাউন্ট। কিসের? আচ্ছা আচ্ছা, আমি একটা একটা আসি, হ্যাঁ কোড বলতেছি, আপনারটা আসতেছি, একটা একটা আসি। হ্যাঁ বলেন, কি জানি বলতেছিলেন। হুম, যা কাজ করছেন তার উপরে, অ্যাকাউন্টই না, ওইটা ডেলির বিল ডেলি আপনাকে কেটে নিবে, পাঠিয়ে দিবে। অ্যাকাউন্ট কাটলেই আপনার ক্রেডিট কার্ড থেকে আপনার মানে অ্যাকাউন্ট থেকে টাকা কাটলেই আপনার কাছে বিল চলে আসবে, আপনার ফেসবুকে মেমো চলে আসবে, সরি ইমেলে মেমো চলে আসবে। এটাও, এটা হচ্ছে যে ডেলিটা ডেলি প্রায় কেটে ফেলে, দিনটা দিন। হ্যাঁ হ্যাঁ। না, এটা কোনটার কত টাকা কাটবে সেই জিনিসটা হচ্ছে আগে থেকে কোনো কিছু জানতে পারবেন না। আপনি হচ্ছে যে যখন এখানে অ্যাডটা যখন রান করবেন, তখন একটা বাজেট সিলেক্ট করে দিতে হয়।
ওই বাজেটটার উপর ডিপেন্ড করে টাকাটা কাটবে। এটা পুরো জিনিসটা আপনি প্রসেসটা জানতে পারবেন, সেভাবে কাটবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন ভাই, কি একটা বলতে চাইছিলেন, বলেন। হ্যাঁ বলেন। না, এরকম হচ্ছে যে এটা আপনার ব্যাংক এর মধ্যে আপনার মানে কি বলে আপনার অ্যাকুয়া কার্ডের মধ্যে একটা বাংলাদেশ ব্যাংকের বাধ্যবাধকতা যেটা হচ্ছে $5,000 পর্যন্ত একটা লিমিট দেয়। এটা ব্যাংকের সাথে কথা বলে এটা ব্যাংক বলবে। এটা ব্যাংকের ব্যাংক এইটা জিনিসটা একটু ব্যাংকের সাথে ক্লিয়ার করে নিলে ব্যাপারটা একটু ভালো হয়, কারণ এটা ব্যাংক আস্তে আস্তে, হ্যাঁ ব্যাংকের আস্তে আস্তে আমি একটা একটা আনসার দিই, একটা একটা আনসার দিই, আমি ওনারটা আনসার দিই, দেন আমি বলতেছি সবারটা আনসার দিব। বলেন ভাই বলেন। হুম। মানে এই কাজটা করতে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ। না না, ওষুধ কোনো কিছু লাগবে না। না, পর্যায়ে এটা করতে পারবেন। না না না। বলেন, আরেকজন কি বলতে চাইছিলেন, বলেন। হুম, 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 হুম। এটা একটু কাইন্ডলি, এগুলো হচ্ছে ব্যাংকের ইস্যু, ঠিক আছে? এটা আমি আমি আপনাকে এটা সলিউশন দিতে পারবো না। আমি নিজে যেটা ইউজ করি সেটা পেওনিয়ার কার্ড ইউজ করি। এটা হচ্ছে যে আমি যেটা পেওনিয়ার থেকে অর্ডার দিয়ে আনাইছি, যেহেতু আমি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করি। আমি যখন পার্সোনালি বুস্টিং এর কাজগুলো করি তখন আমার পেওনিয়ার কার্ড থাকে, এবং আমার কাছে কোনো স্বাধীন কার্ডও নাই, ইবিএল কার্ডও নাই। তো আমি এই পর্যায়ে যতটুকু মানে ইনফরমেশন জানি, এবং আমি আর পরিচিত যতজন নিয়েছে সেটার উপর বেস করে আমি আপনাকে ইনফরমেশন গুলো বললাম। বাট ব্যাংকিং এর এত কিছু ইনফরমেশন যে কিভাবে কি করতে হবে, আহ কোন ভাবে পাঠাতে হবে, এটা ব্যাংকিং ভালো জানবে আমার চেয়ে বেটার। যদি পেজে এখন এটা বলি, হ্যাঁ এখন আপনার এই প্রশ্নটাই আসি, এখন এইটার প্রশ্ন আমি আনসার দিই। এখন ফেসবুক যেহেতু পাবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল করে রাখছে সে। যখন আপনি এটা পেমেন্ট করবেন তখন এনাবেল করে দিবে। এটা হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে আমি এই কথাটা বলতে পারবো, কিন্তু ব্যাংকের প্রসঙ্গ এটা আমি কি আর। হুম হুম। এটা পেমেন্ট করার জন্য কোনো আলাদা অপশন নাই, আপনি ওখান থেকে কি করতে হবে, আপনাকে কিন্তু ওখান থেকে কার্ডও সরাতে দিবে না ফেসবুক, যতক্ষণ না পর্যন্ত আপনি ওর অ্যাড ম্যানেজারে বাকি বিলটা পে না করবেন, ততক্ষণ পর্যন্ত সে আপনি ওখান থেকে ওর কার্ডটাও রিমুভ করতে পারবেন না, ওইখান থেকে কার্ডও ফিক্সড হয়ে থাকবে। আপনি অন্য কার্ড দিয়ে পারবেন যদি সেটাকে আপনি প্রাইমারি সেই কার্ডকে সেকেন্ডারি কার্ডে নিয়ে যেতে পারেন, সেকেন্ডারি কার্ডকে সেটাকে প্রাইমারি কার্ড দিয়ে পেমেন্ট করে সেটাকে ছাড়াতে পারেন। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? মানে আপনার কাছে তো এখন একটা অ্যাড এর কার্ড আছে, তো এই এই কার্ডটাকে আপনি রিমুভ করতে পারবেন না।
কিন্তু এই রিমুভটা করার জন্য আপনাকে আরেকটা কার্ড অ্যাড করতে হবে, এবং আরেকটা কার্ডকে অ্যাড করে সেটাকে প্রাইমারি কার্ড হিসেবে সিলেক্ট করে দিতে হবে। তখন ওই কার্ডটা দিয়ে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে যখন সবকিছু স্টেবল হয়ে যাবে, তখন নর্মাল কার্ড যেটা আটকাই রাখছে সেটাকে ছাড়াই নিয়ে আসতে পারবেন। না না, বেশি কোনো চার্জ করবে না আপনার কাছে যেটা বাকি আছে। না না, বেশি 1 টাকাও বেশি চার্জ করবে না। এটা কোনো ফিস টিস নাই। হ্যাঁ, মানে কোনো মানে এক্সট্রা কোনো ফিস নেই। যেটা আপনাকে দেখাচ্ছে না, আপনার কাছে যত অ্যাকাউন্টের ডিউ আছে সেই ডিউটাই জাস্ট পেমেন্ট করতে হবে, দ্যাটস ইট। এখানে কোনো লেট ফি টেট ফি বা এই টাইপের কিছু নাই। না, আপনার কোনো রিস্ক নেই। না না, আপনার কোনো রিস্ক নেই। আচ্ছা, যাই হোক, তারপর এখান থেকে আমরা চলে আসবো অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে এসে এখান থেকে আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমার এখানে এটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? আমার এই অ্যাড অ্যাকাউন্টটা স্টেবল না। এখানে হচ্ছে আমি জিনিসটাকে কি করছি, এখানে আমি পেমেন্ট জিনিসটাকে করে রাখি, কার্ডে পেমেন্ট নাই, সেজন্য জিনিসটাকে স্টেবল না। যতক্ষণ না পর্যন্ত আপনি স্টেবল না করবেন, ততক্ষণ না পর্যন্ত আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। সো আপনি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এবং এই অ্যাড অ্যাকাউন্টটা যদি কোনো কারণে ডিসেবল করে দেয়, আপনি আর নতুন কোনো অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ঠিক আছে? যেমন আপনি যেটা বললেন না, এই যে কিছুক্ষণ আগে ভাই বললেন না, যেটা হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে, ফেসবুকে কার্ডটা দিতে হবে বললেন না, এখন এই যে লাস্ট কথা যেটা টিমের সাথে বললাম, হ্যাঁ, আপনি কিন্তু এখানে দেখবেন যে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার আপনার কোনো অপশন নাই। বাট যখন এই জিনিসটা যখন ক্লিয়ার হয়ে যাবে, পুরো জিনিসটা যখন সচল হয়ে যাবে, তখন কিন্তু এই অপশনটা আসবে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার। খুব চালাক, বুঝছেন? ফেসবুক আগে কিন্তু এত কিছু ছিল না। এখন মানে দিন দিন খুব জিনিসটাকে খুব আমাদেরকে আটকায় ফেলতেছে। আমাদের সব চালাকি গুলো তারা বুঝে গেছে, আমরা কিভাবে এটাকে মিস ইউজ করতে পারি বা এরকম কিছু একটা। তো সেজন্য এটা হচ্ছে এখন করা যাবে না। তো এখান থেকে হচ্ছে যখন এটা পুরোটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন করতে পারবেন। তো আপনার এখান থেকে এখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। এখন কিন্তু আমি ক্রিয়েট করার জন্য বলছি, ক্রিয়েট করবেন না। কেন করবেন না বলি, আপনি যদি বেশি দিন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে রাখেন, এটা অটোমেটিক ফেসবুক অফ করে দিবে। বলবে যে ডিউ টু ইনঅ্যাক্টিভিটি দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্ল্যাগড, বা এরকম কিছু একটা দিয়ে সেটাকে ব্লক করে দিবে। তখন এই পুরো বিজনেস ম্যানেজারটা অচল হয়ে যাবে। ঠিক আছে? সো এখন ক্রিয়েট করার দরকার নেই। যখন আপনি কাজটা করবেন, খুবই সিম্পল। নরমালি আমরা যেভাবে ওই যে যেভাবে পেজ টেজ অ্যাড করছি বা পেমেন্ট মেথড অ্যাড করছি, এরকম নরমালি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে ভিতরে। ঠিক আছে? ওইখানে হয়তো এখানে কি ইনফরমেশনটা চাইবে আমি আগে থেকে একটু বলে দিই। আপনার অ্যাকাউন্টের একটা বিজনেসের নেম দিতে বলবে, অ্যাকাউন্টের একটা নেম দিতে বলবে। সো ওইখানে হচ্ছে আপনার বিজনেস নেমটা দিবেন। তারপর বলবে যে আপনার টাইম জোনটা সিলেক্ট করেন। আপনার টাইম জোনটা দিবেন ওই যে ঢাকা 6+6 জিএমটি। তারপরে হচ্ছে আপনাকে বলবে যে আপনি কোন কার্ডটা অ্যাড করতে চান এই অ্যাকাউন্টের সাথে, কোন কার্ড। আপনার এখানে কিন্তু অনেকগুলো কার্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন পেমেন্টে গিয়ে। তাই এখানে আসলে বলবে যে আপনি কোন কার্ডটা চুজ করতে চান। মনে করেন আপনি 5টা কার্ড এখানে অ্যাড করছেন, তাহলে ও বলবে যে কোন কার্ডটা। যদি একটা করে দেন কোনো সমস্যা নেই, ওই একটাই শো করবে। তো ওই কার্ডটা জাস্ট সিলেক্ট করে জাস্ট জিনিসটা ইয়ে করে দিলে হয়ে যাবে। ঠিক আছে? এরকম একটা। বলেন কোনটা? হুম হুম। না, আপনার ডলার আছে ওখানে অ্যাকাউন্টে? 50-60 ডলার আপনি কার্ডটা এখনই আপনি ক্লাস শেষেও আপনি পারবেন। আপনি জাস্ট হচ্ছে পেওনিয়ার সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। আমি পরশুদিন আমার এটার ভ্যালিডিটি চলে গেছে আমার কার্ডের। আমি গত পরশুদিন হচ্ছে ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদেরকে বলছি জাস্ট আমার কার্ডের দরকার। ওরা হচ্ছে যে ওখান থেকে ইস্যু করে দিছে, অলরেডি অন দা ওয়ে আসতেছে। জাস্ট ওদের সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। হ্যাঁ
চার্জটা কাটে আমারটা যেটা কাটে আমারটা নেওয়া হয়েছে আপওয়ার্কের মাধ্যমে। সো আমারটা হচ্ছে যে আপনার প্রতি মাসে $3 করে কাটবে চার্জ, এটা সার্ভিস চার্জ। কিন্তু কিন্তু হ্যাঁ, মান্থলি মান্থলি $3। আর কিন্তু হচ্ছে যে আরেকটা কার্ড আছে যেটা জেনারেল সবাইকে পাঠায়, সেটা হচ্ছে ইয়ারলি $29 ও ইয়ারলি একটা $29 কেটে নিবে, আর কোনো মান্থলি টান্থলি কাটবে না। কিন্তু আমারটা জিনিসটা হলো, আমি যদি 3টা ট্রানজাকশন করি তাহলে আমার $1 কাটবে। মান্থলি যদি 3টা ট্রানজাকশন করে ওই কার্ড দিই তাহলে $1 কাটবে, আর যদি 3টার কম ট্রানজাকশন হয় তাহলে $3 কাটবে। আমারটা সিস্টেম, আমারটা একটু অন্যটা। আমি তো হচ্ছে আপওয়ার্কের একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার দিছি, তো তো ওইটার একটু জিনিসটা আলাদা সিস্টেম। আপনি এখান থেকে হ্যাঁ, আপনি ওখান থেকে ডিজিটাল মার্কেটিং এ সুইচ করতে পারবেন। সেটা হচ্ছে যে আম, কোনো সমস্যা নাই, আপনাকে প্রোফাইলটাকে একটু আপডেট করতে হবে। আর এখন তো মানে বুঝতেছেন আপওয়ার্ক হচ্ছে কানেক্ট টানেক্ট কিনা লাগে, অনেক কিছু আছে কানেক্ট। আচ্ছা ঠিক আছে, ওইটার সমস্যা নেই, ডিজিটাল মার্কেটিং খুলতে হবে। ওই 16টার পরে কিন্তু আপনাকে আবার টাকা দিয়ে কানেক্ট কিনতে হবে। হ্যাঁ সেটাই। হ্যাঁ সমস্যা নেই, আপনি একটা কাজ করতে পারেন, আমাদের তো ফ্রিল্যান্সারিং এ আপওয়ার্কের ক্লাস আছে। হ্যাঁ, আপওয়ার্কের ক্লাসে আপনি জিনিসটা শিখে নিলে তাহলে আপনি একটা দেখেন কিছু একটা করা যাবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, পাসপোর্ট না থাকলে একদমই করা যাবে না, একদম মানে কোনো উপায়ই নাই। যদি না ড্রাইভিং লাইসেন্সে তারা দিবে না, তাহলে আপনি ক্রেডিট কার্ডের অপশনে যেতে পারেন। যদি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওদের যদি কোনো ক্রেডিট কার্ড নিতে পারেন তাহলে ওই অবস্থায় যেতে পারেন, না হলে হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স ওরা নিবে না। কেন নিবে না আমি বলি, এখানে ডলারের পাসপোর্টের পিছনে ডলার এন্ডোর্স করাতে হবে, কারণ এটা এখানে। হ্যাঁ, সেই জন্যই পাসপোর্টটা লাগবে। পেওনিয়ার না, না পেওনিয়ারটা এমনি করায়, পেওনিয়ারটা হচ্ছে যে এখন করতে গেলে ওই পেওনিয়ার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেই পেওনিয়ার অ্যাকাউন্টে $100 ট্রানজেকশন হতে হবে মিনিমাম, তাহলে পেওনিয়ার কার্ড করতে পারবে। আপনার ইচ্ছা, আপনার বলতে পারবো। কিসের মধ্যে তো পেওনিয়ারে যদি টাকা ভরতে চান, এটা আসলে আম, এটা আসলে একটু মানে আমি ট্রাস্টেড, আসলে জিনিসটা ট্রাস্ট নিয়ে আমি কথাটা বলবো না, কারণ এটা আসলে আমি নিজে কখনো ইউজ করি না। এটা আমি একটু বলি, বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে ছোটখাটো, মানে ইয়ার মধ্যে, মানে ওয়েবসাইটে দেখা যায় বা ফেসবুকের মধ্যে দেখা যায়, তারা হচ্ছে যে আপনি ওকে বাংলা টাকা বিকাশ করে দিলে তারা হচ্ছে ডলারটা ভরে দিবে। এখন আসলে কতটা এগুলো ট্রাস্ট করা যায় এইসব জিনিসকে, আমি এটা নিয়ে আমি কখনো করি নাই এবং কাউকে করতেও শুনিনি, বাট এরকম করে অনেকে। এটা একটা উপায় আছে, এটা যদি বাংলাদেশ থেকে করতে চান, হ্যাঁ, এটা যদি একটা করা যায়, এটা একটা উপায় আছে। আর না হলে হচ্ছে যে বিদেশ থেকে হচ্ছে যে কেউ আপনাকে ট্রান্সফার করে দিতে পারে আপনার এখানে অ্যাকাউন্টে ডলার, এরকম যদি এরকম অপশন আছে, এটার মাধ্যমেও করতে পারবেন। আর নিজের থেকে এখান থেকে বাংলাদেশ থেকে কোনো কিছু করতে পারবেন। আর না হলে হচ্ছে আপনাকে অনলাইন থেকে আর্নিং করে হচ্ছে টাকাটা ওখানে আনতে হবে। হ্যাঁ, আমি ইউজ করি পিওনিয়ার কার্ড। হ্যাঁ, আমি পিওনিয়ারটা ইউজ করি। ক্রেডিট কার্ডটা ব্যাংকের সাথে কথা বলে নিবেন যে ডুয়েল কারেন্সি কার্ড কিনা, ব্যাংকের সাথে এটা কথা বলে নিবেন। এটাগুলো ব্যাংক বলতে পারবে। ব্যাংকে এতটুকু জাস্ট গিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেটিং করতে চাই, আপনারা কি কার্ড আমাকে অফার করবেন। ও দেখবেন যে আপনার কাছে অনেক কার্ডের লিস্ট ধরাই দিবে, যে আপনি এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করলে এটা লাগবে, এটা করলে এটা লাগবে। তখন এখন যেটা আপনার পছন্দ হয় সেটা করে নেবেন, জাস্ট ওদেরকে বললে হবে, ওরা জানে এসব ইনফরমেশন গুলো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে আমরা এখানে আসি বিজনেস ম্যানেজারে যেটা দেখাচ্ছিলাম।
কই গেল আমি আচ্ছা এই যে, তো এখান থেকে হচ্ছে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন। সো অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন, তারপর শেষ। তাহলে আপনি কি করলেন, প্রথমে সেটিংসে আসলেন, প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, রাইট? প্রথমে তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বিজনেস ম্যানেজার, তারপরে এখান থেকে সেটিংসে আসছি, সেটিংসে এসে আমরা পিপলে আসছি, পিপল বলি সরি, পেজে আসছি, পেজে আসার পরে পেজটাকে অ্যাড করছি, তারপরে গেছি পেমেন্টে, পেমেন্টটাকে করছি, পেমেন্ট করে অ্যাড অ্যাকাউন্টে এসে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, শেষ। এটা হচ্ছে আপনার পার্সোনাল কাজ শেষ। এখন মনে করেন আপনি আমাকে হচ্ছে যে দায়িত্ব দিতে চান যেন আমি এই দায়িত্ব এইটা বিজনেসটাকে ম্যানেজ করি, তাহলে কি করবেন, আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড আমাকে দিয়ে দিবেন, তাহলে আমি এখানে ঢুকে ঢুকে দেখবো? সেটা তো কেউ দিবে না, সেটা তো কেউ দিবে না। তখন তাকে কি করতে হবে, এক্সেস দিতে হবে, মানে একটা পারমিশন দিতে হবে, রোল দিতে হবে, যে রোলটা দিলে সে এখানে এসে আপনার বিজনেস ম্যানেজারের কাজগুলো করতে পারবে। তো এই রোলটা কিভাবে দেওয়া যায়, এখানে দেখেন পিউপেলের একটা অপশন আছে, পিউপেল। প্রথমে মনে করেন আপনি, আপনার একটা অফিস আছে, বড় একটা কোম্পানি আছে, তো একটা মানুষকে আপনি জবের জন্য ইন্টারভিউতে ডাকতেছেন, হ্যাঁ, একটা তার জন্য অফিসের ভিতরে একটা সুন্দর চেয়ার টেবিল একটা ব্যবস্থা করে রাখছেন। তাকে কি করতে হবে, আগে অফিসের ভিতরে ঢুকতে হবে না, তাকে অফিসে আমন্ত্রণ জানাতে হবে, অফিসের ক্যাম্পাসের ভিতরে আসতে হবে, দেন ক্যাম্পাস থেকে হচ্ছে যে তারপর রুমের ভিতরে আসতে হবে, দেন সে তার চেয়ার টেবিলে বসবে কাজ করার জন্য। তেমনি এখানে সিস্টেমটা, প্রথমে একটা মানুষকে আগে আপনার এই বিজনেস ম্যানেজারে ইনভাইট করতে হবে। যখন আপনি একটা মানুষকে ইনভাইট করবেন, ইনভাইট করার পরে তাকে আপনি রোল দিতে পারবেন যে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। আগে ওকে ডাকবেন, ইনভাইট করবেন, ভিতরে ডাকবেন। এই ভিতরে ডাকার জন্য আপনাকে কি করতে হবে, পিউপেলে ক্লিক করতে হবে। সো পিউপেলে ক্লিক করবেন, পিউপেলে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে এখানে হচ্ছে যে যেই মানুষটাকে ইনভাইট করতেছেন আপনার বিজনেস ম্যানেজারে, আপনার বিজনেসটাকে কন্ট্রোল করার জন্য তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে তাকে কি করব, এমপ্লয়ি অ্যাক্সেস তো দেওয়াই থাকে, আপনি যদি তাকে অ্যাডমিনের দায়িত্ব দিতে চান তাহলে অ্যাডমিন সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? অ্যাডমিন সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে কিছু রোল চাইবে, রোল গুলো দিতে চাইবে, যেমন আমি একটা যেমন দিই, এখান থেকে দিলাম, তো ফেসবুক ইমেল অ্যাড্রেস, উনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক চালায় ওইটা। তো এটা দেওয়ার পরে তারপর এখান থেকে আমি মনে করেন যে এমপ্লয়ি হলে এমপ্লয়ি, অ্যাডমিন হলে অ্যাডমিন, যে কোনো একটা দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে আবার ফিনান্সিয়াল একটা রোল থাকে, দেখেন ফিনান্স এডিটর, এটা মানে কি জানেন, এটা মানে হচ্ছে যে সে এই অ্যাডমিন মানে সে সবকিছু অ্যাডমিন করতে পারবে, বাট সে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যেতে পারবে না। অ্যাডমিন করা মানে সে সবকিছুরই অ্যাডমিন, ঠিক আছে, সে এটা করতে পারবে, ওটা করতে পারবে, সব করতে পারবে, মানুষদেরকে বুঝতে পারবে, যাই করতে পারবে, কিন্তু পেমেন্টটাকে নিয়ে সে কার্ডটাকে উল্টাপাল্টা করে কিছু করতে পারবে না। অ্যাকাউন্টস এর জন্য আলাদা রোল সে ব্যবস্থা করে রাখছে ফেসবুক। তা আপনি ওকে যদি অ্যাডমিন দেন বা এমপ্লয়ি দেন এখানে যে দিব, মনে করেন এমপ্লয়ি দিতে চান আপনি কাউকে, দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে দেখেন পেজে যদি থাকে, আপনার পেজ যদি থাকে এখানে আপনার পেজের নাম দেখতে পাবেন, ওই পেজের নামটাকে সিলেক্ট করবেন, তারপরে অ্যাড অ্যাকাউন্ট যেটা ক্লিক করবেন না, ক্রিয়েট করবেন না, সেই অ্যাড অ্যাকাউন্টটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি করবেন, তাকে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট দিলাম, দিয়ে ইনভাইট করে দিব। যখন ইনভাইট করে দিব সে তার মেইলে একটা নোটিফিকেশন পাবে, নোটিফিকেশনটাকে সে যখন অ্যাকসেপ্ট করবে তখনই জিনিসটা সে আপনার এইখানকার কাজগুলো করতে পারবে, শেষ। এইটাই, এতটুকুই। এখানে হচ্ছে প্রথমে এই যে পিপলের মধ্যে আসলাম, পিপলের মধ্যে আসার পরে এই যে পিপলের মধ্যে এখানে আসলেন, আসার পরে এখানে হচ্ছে ওনার হচ্ছে যাকে ইনভাইট করবেন তার ইমেল অ্যাড্রেস দিবেন, ইনভাইট ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনি তাকে কি রোল দিতে চান, এমপ্লয়ি রোল দিতে চান নাকি অ্যাডমিন রোল দিতে চান, যেটা রোল দরকার সেটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে দিব,
নেক্সট দেওয়ার পরে আপনি যে পেজটা ক্রিয়েট করবেন না, সেই পেজটা এখানে শো করবে। আমার এখানে পেজটা এখানে অ্যাড করা নাই, সেই জন্য শো করতেছে না, বাট আপনার এখানে শো করবে। শো করলে পেজটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সাইডে কতগুলো বাটন দেখাবে, তখন এখান থেকে ম্যানেজ পেজ দিয়ে দিবেন। তারপর অ্যাড অ্যাকাউন্টে আসবেন। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এরকম জিনিসটা দেখাবে, এরকম একটা অ্যাড অ্যাকাউন্টটা দেখাবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টে দিয়ে দিব, দিয়ে ইনভাইট করব। ইনভাইটে ক্লিক করার পরে যেই মানুষটাকে ইনভাইট করছেন তার ইমেল অ্যাড্রেসে একটা মেইল চলে যাবে, সেই মেইলটা ক্লিক করলে সে এখানে ঢুকে যাবে। শেষ, এতটুকু। হুম। এখন আপনি চাইলে এখন আপনি চাইলে এখানে অ্যাডমিন, যদি আপনি চাইলে অ্যাডমিন দিতে পারে, কারণ চাইলে অ্যাডভার্টাইজার, এটা আপনার উপর বা ওর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, আরেকটা জিনিস দেখাই। পিপলটাকে ইনভাইট করলে, যতগুলোকে পিপলকে ইনভাইট করবেন সবগুলোর লিস্ট দেখতে পাবেন। বাট পিপল ইনভাইট করা মানে সে পেজে রোল দেওয়া বা অ্যাড অ্যাকাউন্টে না। আপনি আবার পেজের মধ্যে যাবেন। পেজের মধ্যে গিয়ে কি করবেন জানেন, এখানে একটা লেখা আছে, সরি, মনে করেন অ্যাড অ্যাকাউন্টে যাই, মানে পেজ তো এখানে কানেক্ট নাই, সেজন্য দেখানো যাচ্ছে না। এই জিনিসটাকে ক্যান্সেল করে ঠিক করতে হবে। অলরেডি লিংক টু, আচ্ছা, এই জিনিসটাকে পরে ঠিক করতে হবে। এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে গেলে এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড পিপল। তা আপনি মনে করেন যে একটা মানুষকে শুধু পেজে অ্যাক্সেস দিবেন, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন না, বা অ্যাড অ্যাকাউন্টে দিবেন, পেজে দিবেন না, বা অ্যাপসে দিবেন, বা অন্যটাতে দিবেন। আবার প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি করে আলাদা আলাদা করে রোল দিতে পারবেন এই অ্যাড পিপলে। যে মানুষদেরকে আপনি কি করছেন, ইনভাইট করছেন না, সেগুলোর লিস্ট গুলো দেখতে পারবেন। এখন আপনি এই পজিশনে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কাকে দিতে চান, একে দিতে চান নাকি একে দিতে চান, যাকে ইচ্ছা তাকে সিলেক্ট করে এখানে অ্যাসাইন করে দিবেন, তাহলে তাকে দেখবেন যে এখানে শো করতেছে। সেটা বাইরের উপর ডিপেন্ড করে। এটা, এগুলো কিন্তু একটাও কাজ আপনাকে করতে হবে না, এটা আপনাকে জাস্ট জানায় রাখলাম। এগুলো কাজ কিন্তু একটাও আপনার না, ঠিক আছে। এগুলো হচ্ছে পুরোটা কাজটা করবে বাইরের কাজ। এবং এই জিনিসটা হচ্ছে দরকার হবে কেবল আপনি যখন আপনার নিজের বিজনেসটাকে প্রমোট করবেন, বা আপনি মনে করেন যে কোন একটা বিজনেসের মালিক, আপনি হচ্ছে কাউকে দায়িত্ব দিতে চান তখন, বা আপনি হচ্ছে নিজে বিজনেসটা নিজেই রান করতে চান, তখন দরকার হবে। বাট ফ্রিল্যান্সিং এ কাজ করলে এই জিনিসটা আপনার কাজ একদমই দরকার হবে না, এগুলো সব বায়ার করবে, রোল টোল দিবে আপনাকে সব। কারণ ওর কাছে অ্যাক্সেস আছে, ও আপনাকে ইনভাইট করবে, রোল টোল দিবে, এগুলো সব ওর কাজ। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। হোমওয়ার্ক, না, হোমওয়ার্ক জিনিসটা হচ্ছে আপনারা বিজনেস ম্যানেজারকে ইউজ করবেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে একজন আরেকজনকে রোল দিয়ে ট্রাই করবেন জিনিসগুলোকে কিভাবে রোল দেওয়া যায়, এটা হচ্ছে হোমওয়ার্ক। নিজেরা করবেন, ঠিক আছে। কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে বলবেন।